আর জুনি তো এখনো ডিভোর্স হয়নি, সেই জন্য এই বাড়িতে মানে ওর স্বামীর বাড়িতে থাকার ওর 100% অধিকার আছে। আর এই বাড়ি ছাড়াও থাকবে কোথায়? ওর তো আর অন্য কোথাও থাকার জায়গা নেই, সেই জন্য আমি ওকে এখানে নিয়ে এলাম। তুমি কিন্তু এই কাজটা ঠিক করলে না শ্রীময়ী। জীবনে কটা কাজ আমি ঠিক করেছি বলো? তুমিও যে জীবনে সবকিছু ঠিক করেছো তাও তো না। এই ঠিক ভুলের হিসেবটা আজ নাইবা করলাম। জুন, তোমার সংসার এবার তুমি বুঝে নাও। এই বাড়িতে যখন প্রথম সংসার করতে এসেছিলে, যে মন নিয়ে এসেছিলে, আজ দ্বিতীয় ইনিংসে সেই মন নিয়ে সংসার শুরু করো না। আর একটা কথা, এতদিন আমি এই সংসারেই ছিলাম, মানে এই বাড়িতেই কিন্তু ছিলাম। আমি চাইলেই কিন্তু তোমার স্বামীর সাথে খুব সহজভাবে মেলামেশা করতে পারতাম, আমি কিন্তু সেটা করিনি। কারণ আমি যেটা একবার ছেড়ে দিই সেটা আর ধরবার চেষ্টা করি না। আমি আশা করব তুমি তোমার এই সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে করবে, আর আমার সংসারের কোনো ক্ষতি করবে না বা আমার সংসারকে কোনো ডিস্টার্ব করবে না, আমার ছেলে মেয়েদেরও কোনো ক্ষতি করবে না। এই শর্তেই কিন্তু আমি তোমাকে এখানে এনেছি। আমি যেমন তোমার কথা রেখেছি, আশা করব তুমিও আমার কথা রাখবে জুন। আর আমার সংসারের কোনো ক্ষতি করবে না বা আমার সংসারকে কোনো ডিস্টার্ব করবে না, আমার ছেলে মেয়েদেরও কোনো ক্ষতি করবে না। এই শর্তেই কিন্তু আমি তোমাকে এখানে এনেছি। আমি যেমন তোমার কথা রেখেছি, আশা করব তুমিও আমার কথা রাখবে জুন। মুখের কথায় তো কিছু হবে না বলো, মুখের কথায় কি যায় আসে? কথায় কথা বাড়বে। হ্যাঁ দেখো, আমার মনে হয় সময় বলে দেবে যে আমি পাল্টে গেছি নাকি একই রকম আছি, সব সময় বলে দেবে। অনিন্দ মনে আমার সঙ্গে আর থাকতে চাইবে না, না? হ্যাঁ আসলে কেনই বা চাইবে? আমি যা যা করেছি, আমার যা যা কাজ, তারপরে তো আর কেউ আমার সঙ্গে থাকতে চাইতেই পারে না। কিন্তু আমার না খুব অনুতাপ হয়, জানো, আমার খুব লজ্জা লাগে, আমার খারাপ লাগে। আমি এত খারাপ খারাপ কাজ করেছি, কি জানো, করাদের পেছনে কয়েক বছর কাটিয়ে আমি জীবনের অন্য মানে খুঁজে পেয়েছি। আমার জীবনে আর কোনো ডিজাইন নেই, আমার না আমার জীবনে আর কোনো চাহিদা নেই। তো আমি যে ক বছর বেঁচে আছি, যে ক বছর আছি, আমি সবার কাজে লাগতে চাই। হ্যাঁ তুমি বলেছো না আমি সেকেন্ড ইনিংস চালু করছি জীবনের। এই সেকেন্ড ইনিংসে আমি সবার কাজে লাগতে চাই, আমি নতুন করে সংসার করতে চাই। আর যে মানুষটার মন থেকে আমি একেবারে সরে গেছি, আমার স্বামী, আমি চাই যে আমার যেন তার জীবনে একটা জায়গা হয়। হ্যাঁ প্লিজ। আমি জানি আমার তোমরা সবাই উপদ্রব ভাবছো, আমি জানি, কিন্তু একটা লোক আছে যে আমাকে উপদ্রব ভাবছে না, তাই না শ্রীময়ী? হ্যাঁ তুমি তো আমাকে উপদ্রব ভাবছো না, বলো? হ্যাঁ আমার না এই কথাটা স্বীকার করতে কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই তো আমার, যে আমার জীবনে তোমার মতো পরম বন্ধু আমি আর কোনোদিনও পাইনি, কোনোদিনও পাবো না। কিন্তু আক্ষেপের কি জানো, আমি তোমার জন্য কিছু করতে পারিনি, কোনোদিনও কিচ্ছু করতে পারিনি। সমস্ত কিছু তুমি আমার জন্য করেছো। কিন্তু ওই যে আমি দ্বিতীয় ইনিংসটা শুরু করতে পারলাম, তার জন্য তুমি আমার জন্য যা করলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো শ্রীময়ী। আমি চেষ্টা করব সমস্ত কিছু তোমাকে ফেরত দিতে। আমি সিনসিয়ারলি চেষ্টা করব সমস্ত কিছু ফেরত দিতে। আমি তোমার জন্য কোনোদিনও কিচ্ছু করতে পারিনি আমি। কিন্তু আমি এবার ঠিক করে এসেছি যে আমি এগুলো সব ফিরিয়ে দেবো, নালে আমার মুক্তি কোথা থেকে হবে? আমার জীবন সার্থক কোথা থেকে হবে বলো? আমার এখানেই তো সার্থকতা, এখানেই তো আমার মুক্তি। শ্রীময়ী তুমি আমায় ক্ষমা করো। হ্যাঁ
এসো মা, এসো মা, মা এসো এসো। কই গো, এই দেখো এসেছে, আমাদের লক্ষ্মী এসেছে গো। এসে গেছে? এসো এসো এসো। আয় বুলবুলি, তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। তুই গরম থেকে এলাম এটা। আয় আয় আচ্ছা ঠিক আছে, আয় তুমি বসো। বসো বসো। এই যে তুমি এসো, আগে বসো। এই যে আমি বসলাম। তোমরা বলো তো কেমন আছো সবাই? ভালো আছি। আমরা তো ভালো আছি। আসলে তুমি তো 7 দিন পর পর আসো, 7টা দিন যেন কাটতেই চায় না। এই যে ওদিকে তুমি তো কামাল করে দিয়েছো। কেন, কি হয়েছে কাকু? আরে কত পেশেন্ট জানো? কালকে কতজন নাম লিখিয়েছে বলো তো? 30 জন। এর আগের শনিবার ছিল 21 জন, তাহলে কতজন বেশি? 9 জন। কালকে আরো কত আসে দেখো। তোমার কিন্তু এদিকে দারুণ প্রসার হয়েছে মা, জানো? সবার মুখে মুখে শুধু তোমারই কথা। সবাই বলে আসলে কলকাতা থেকে তো আগে এখানে কেউ ডাক্তারি করতে আসেনি, তাই। আমরা জানি দিঠি যে তোমার এখানে আসতে কষ্ট হয়। না বৌদি, আমি সারা সপ্তাহে 2 দিনের জন্যই অপেক্ষা করে থাকি। সারা সপ্তাহ কলকাতায় খাটি, তারপর মাধবপুরে আসি শনিবার দিনটা। ব্যাস একদম ফ্রেশ হয়ে যাই। বাবা তারপর তো ছোট ফিরেই আসবে, আর ছোট ফিরে এলে তো ও নিশ্চয়ই কিছু কাজ করবে। আমাদের বুলবুলি ভালো করে লেখাপড়া করলে তো ওর ভবিষ্যতের জন্যই ভালো। একটা ভালো চাকরি পেলে তো ওর জীবনটাও দাঁড়িয়ে যাবে। এইটুকু সাপোর্ট তো আমাদের করা উচিত ওকে। তুমি কিন্তু আর অন্য কিচ্ছু ভাবতে যেও না বুলবুলি। তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করো। গ্র্যাজুয়েশনটা হয়ে গেলেই তুমি সমস্ত পরীক্ষাগুলো দিতে থাকবে। আর একটা কথা, কলকাতায় মাস্টার্সে ভর্তি হতে গেলে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয়। মনে থাকবে তো? থাকবে বৌদি ভাই। কি বলছো এসব বুলবুলি? আসলে তোমাকে না ছোট বৌদি বলেই ডাকতে ইচ্ছা করে।